সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অভয়া মঞ্চের ডাকে কালীঘাট চলো অভিযান। একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারিদিকে বজ্রহাটুনি পুলিশের, আর অন্যদিকে অভয়া মঞ্চের যারা প্রতিনিধি রয়েছে তাদের একেবারে তারা অনড় তাদের আন্দোলনের ডাকে যে তারা কালীঘাট পর্যন্ত গিয়ে পৌঁছবেনি, এবং সেই নিয়ে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি দুটি জায়গার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একদিকে পার্ক স্ট্রিট আর অন্যদিকে অভয়া মঞ্চের ডাকে কালীঘাট চলো। আরজিকরের বিচার চেয়ে পথে, আরজিকরের 1 বছর পার এবং তারপরেই এই দিনেই ফের একবার নবান্ন অভিযান কর্মসূচি রাখা হয়, যা ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। আর অন্যদিকে কালীঘাট চলোর প্রস্তুতি, অভয়া মঞ্চের ডাকে, সেই দিকে সরাসরি নজর রাখবো। আমাদের প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, কি পরিস্থিতি এই মুহূর্তে? লাইভে আছি, লাইভ দিয়ে নিন আপনি। দেখো, ইতিমধ্যেই হাজরা মোড়ে জমায়েত করেছেন যারা অভয় মঞ্চের সদস্যরা, পাশাপাশি জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর থেকে শুরু করে বিভিন্ন যারা চিকিৎসক সংগঠনের সদস্যরা, তারা ইতিমধ্যেই জমায়েত করেছেন। সেই ছবি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন। ভারতের জাতীয় পতাকা নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ, সেই প্রতিবাদ ইতিমধ্যেই চলছে। যারা ইতিমধ্যেই রয়েছেন একেবারে চিকিৎসকরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যেই চিকিৎসকদের তরফ থেকে প্রত্যেকে রয়েছেন ভারতের জাতীয় পতাকা নিয়ে, প্রত্যেকে প্রতিবাদ করছেন। আমি একজন চিকিৎসককে পেয়েছি। আজকে যে বলবেন যেভাবে আমরা গত 7 মাস ধরে প্রতি মাসের 9 তারিখে একটা করে প্রতিবাদ কর্মসূচি আমরা নিয়েছি। আমরা প্রতিবারই আমাদের যে মেয়ে, যার আমরা পাইনি এখনো পর্যন্ত বিচার, সেই বিচারের দাবিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি। তাতে আজ আমাদের এখান থেকে কালীঘাট যাওয়ার কর্মসূচি। এভাবে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা এখনো পর্যন্ত আজ অবধি আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি। আমরা শান্তিপূর্ণভাবে কোনো নিয়ম না ভেঙে এখনো পর্যন্ত করেছি। আমরা চেষ্টা করব আমাদের সেই ধারা অব্যাহত রাখতে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার চেষ্টা তারা করবেন, সে কথা কিন্তু একেবারে জি 24 ঘন্টাকে জানালেন চিকিৎসক শিবশঙ্কর দাস। ইতিমধ্যে যে ছবিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ, প্রতিবাদ করছেন ভারতের জাতীয় পতাকা নিয়ে। প্রতিবাদ জাতীয় পতাকা নিয়ে। জাতীয় পতাকা আমরা জানি যে এই জাতীয় পতাকা আমরা অর্জন করেছিলাম দেশকে স্বাধীন করার সময়। ঠিক একইভাবে আমাদের রাজ্যে যে সিন্ডিকেট রাজ চলছে, যে দুর্নীতি রাজ চলছে, ধর্ষণ রাজ চলছে, সেই ধর্ষণ রাজ থেকে রাজ্যকে মুক্ত করার জন্য, এবং এই যে অপশাসন চলছে, গণতন্ত্রহীনতা চলছে এবং অভয়ের বিচার আমরা পাচ্ছি না, এই সমস্ত অচলাবস্থা থেকে এই রাজ্যকে মুক্ত করার জন্য এটা একটা স্বাধীনতার লড়াই বলতে পারেন, এটা একটা স্বাধীনতার আন্দোলন বলতে পারেন। সেই লড়াইয়ের জন্য আমরা আজকে জাতীয় পতাকা দিয়েছি। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল শান্তিপূর্ণ প্রতিবাদ, যেভাবে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে কোনোভাবে কি? অভয়া মঞ্চ আজ পর্যন্ত কোনো আন্দোলন ভায়োলেন্ট মুভমেন্ট করেনি, কোনোদিন ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করেনি। স্বাভাবিকভাবে আমরা হাইকোর্টের নির্দেশ মেনেই আন্দোলন করব, আমরা তার বাইরে যাব না, এটা আমরা নিশ্চিতভাবে বলে দিচ্ছি আপনাদেরকে। ইতিমধ্যে যে ছবি দেখা যাচ্ছে, একাধিক যারা চিকিৎসকরা তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন, এবং অভয় মঞ্চের যে 40টি সংগঠনের সদস্যরা তারা ইতিমধ্যে এসছেন, এইভাবে জমায়েত করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচি হবে, এবং সেখানে যারা রয়েছেন ইতিমধ্যেই চিকিৎসক থেকে শুরু করে 40টি সংগঠনের গণমঞ্চ, সেই সংগঠনে যারা প্রতিনিধিরা, তারা ইতিমধ্যেই এই প্রতিবাদে ইতিমধ্যেই জমায়েত করেছেন, এবং তাদের সেই ছবি দেখা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।